ভট্টাচার্যের মতো একটা এত গুণী, এত প্রতিভাবান, একটা অনেস্ট একটা ছেলে যে দাঁড়ালো, শিক্ষিত ছেলে, তাকে আজকে মানুষ সাপোর্ট করলো না, কিন্তু সেক্ষেত্রে সায়নী ঘোষকে মানুষ ভোট দিয়ে দিল। আমি জানি টিএমসি যদি করে তাহলে কিন্তু টিএমসিকে কলকাতা থেকে বলো, ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল বলো, তাহলে কিন্তু সরানো মুশকিল আছে। আমার ভালো কাজ না করি আমাকে কিন্তু হয়তো 5 বছর বাদেও সরে যেতে হতে পারে। তো এই যে একটা চাপে থাকবে, যে কোনোকে সরানো যাবে না। আর টিএমসিকে কিন্তু বিজেপি দিয়ে সরানো যাবে না, এটাও কোথাও মনে হলো, কারণ বিজেপিকে এখানে ওয়েস্ট বেঙ্গলের মানুষ সত্যি আনতে ভয় পাচ্ছে। তো সেই জন্য যে সিপিএম এর কিন্তু কোনো এখন বেস নেই, মানুষ ওই জন্য ভরসা করতে পারছে না। বিশ্বাস করো এই রেজাল্টের পর মনে হচ্ছে যে কত বছর পিছিয়ে গেল আবার ওয়েস্ট বেঙ্গল, মানে আইডিয়ারও বাইরে। তো আমার বক্তব্য কোনোভাবে কিন্তু কোনো পার্টির প্রতি অন্ধ হয়ে যেও না, এই লড়াইটা আমি দেখতে পেলাম না, এইটাই আফসোস, এটাই কষ্টের জায়গা। ডিপ্রেসড, খুব আপসেট। তোমাদের শিক্ষার পজিশনটা যেটা দেখছি না, বড্ড কষ্ট হয়। মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম কি পাবে, কতটুকু শিক্ষা পাবে, এটা নিয়ে সত্যি ভীষণ আমি ভীত এবং ভীষণ ভয় করে। আমি জানি না আগামী দিনে কি হতে চলেছে। আজকে পার্লামেন্টে গিয়ে দুটো কথা বলতেও কিন্তু পেটে বিদ্যের দরকার হবে, তাই না? তো সে প্রচণ্ড কাঁদছে, সে বলছে যে আমার জানা ছিল না যে আজকে ওয়েস্ট বেঙ্গলে এত অশিক্ষিত মানুষজন আছে। তাহলে কিন্তু মানুষের ক্ষোভ আজ বাড়ছে না, কিছু বছর বাদে কিন্তু আরও বেড়ে যাবে, আরও 3-4 বছর 5 বছর বাদে কিন্তু বাড়তেই থাকবে। আমার মনে হয় কোথাও ওদেরকে সুযোগ দেওয়া উচিত, যে দেখি না ছেলে মেয়েগুলো যে একটা দল সংগঠন মানে গড়ার চেষ্টা করছে, তারা কতটা কি কাজ করতে পারে। আশা করছি তারা নিরাশ করবে না। এবং মহিলাদের নিয়ে একটা ফ্যাক্টরি খোলা যায়, তাদেরকে তো লেজি করে দেওয়া হচ্ছে। কারণ করার পর আলটিমেটলি নয় ফরেনে পাঠাতে হবে ছেলে মেয়েকে, নয় দিল্লি, পুনে, মুম্বাই, ব্যাঙ্গালোর, এই সমস্ত জায়গাতে চাকরির জন্য পাঠাতে হবে। তো তারা কতটা যে জনগণের পাশে থাকবে সেটা আমার প্রবল সংশয় আছে। তারা কিন্তু যথেষ্ট কাজ করেছে, আমি বলবো না তারা কাজ করেনি। হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি অঙ্কিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমি জেনারেলি ব্লগ ভিডিও করি, তোমরা সবাই এতদিনে জেনে গেছো, কিন্তু আজকে এই ভিডিওটা কিন্তু তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরে গেছো আমি কিন্তু যেটা কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আমি একটা জনগণ হিসেবে আমি কিছু বক্তব্য আমি যেহেতু সোশ্যাল মিডিয়া করি, আমি যেহেতু ইউটিউব করি, ফেসবুক করি, তো সেই কারণের জন্য আমি কিছু আমার বক্তব্য জনগণ হিসেবে আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। তো জানি না কতজনের মধ্যে এই জিনিসটা পৌঁছাবে। তো যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, যদি ভালো লাগে, আদারওয়াইজ নয়। তো যাই হোক, আমি যেটা বলবো, আমার যেটা বক্তব্য সেটা আমি দেখো, প্রথমত আমি কিন্তু কোনো পার্টিকুলার কোনো পার্টির হয়ে আমি কিন্তু বলতে আসিনি, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে যে আমি কিন্তু কোনো মানে ওইভাবে আমি কিন্তু সাপোর্টার নই যে এই পার্টি আমার জন্য ভালো কি ওই পার্টি, এরকমও কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা নয় কি যে আমি কোনো পার্টিও করি না, ইভেন আমার বাড়ির লোকও করে না। কিন্তু তাও আমার কিছু জনসাধারণ হিসেবে কিছু বক্তব্য, যেটা আমার মনে হয়েছে যে না, এটা ডিসকাস করাটা উচিত। তো যাই হোক, আমি প্রথম কথা যেটা বলি সেটা হচ্ছে যে আমরা জানি যে ভোটের রেজাল্ট রিসেন্টলি বেরিয়েছে এবং একটা এই নিয়ে নানান মানুষের নানান কথা চলছে। তো সেক্ষেত্রে দুটো জিনিস এসছে, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বর্তমানে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে ওনারাই রয়েছেন, এখন ওনাদের যুগ। তো যাই হোক, এবার বিষয় হচ্ছে সেটা নয় যে ওনাদের যুগ বলে আমি সেটা কিছু বলবো, সেটা বাদ দাও। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার কিছু মানে জানি না, রেজাল্টটা দেখে আমার খুব খারাপ লাগলো বলতে আমার কোথাও মনে হয়েছে কিছু কিছু প্রার্থী যে জায়গা থেকে দাঁড়িয়েছে, কিছু কিছু জায়গা থেকে তারা কিন্তু সেই যোগ্য ফলটা পায়নি। তো জানি না, আমি ভুলও হতে পারি, আমি কতটা ঠিক কতটা ভুল সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও আমাকে। আমি কিন্তু পার্টির পলিটিক্সের কিচ্ছু বুঝি না, আমার সাবজেক্টও ছিল না পলিটিক্স, কিন্তু তবু আমি একটা কথা বলতে চাই যে জনগণ হিসেবে এখনো দাগটাও যায়নি, ইনফ্যাক্ট দেখতে পাচ্ছ ভোটের দাগটাও এখনো রয়ে গেছে। যেহেতু আমাদের কলকাতায় শেষ দফায় ভোট ছিল, তো হয়তো এই দাগটা এখনো রয়ে গেছে, কিন্তু দাগটা যখনই দেখছি মনে হচ্ছে যে এটার কি গুরুত্ব কতটুকু, এরকম একটা মনে হচ্ছে। কিন্তু আবার অনেক ক্ষেত্রে অনেকটাই কিন্তু গুরুত্ব রাখবে। কেন আমি সেক্ষেত্রে বলছি সেটা হচ্ছে যে দেখো, একটা কথা বলি, 34 বছর সিপিএম রাজ করেছে, তো মানুষের কোথাও শেষের দিকে একটা তাদের প্রতি একটা ক্ষোভ জন্মে গেছিল যে আর কন্টিনিউ যখন একটা পার্টি করেই যাচ্ছে, রাজ করেই যাচ্ছে, তখন আর মানুষ না সেটাকে নিতে পারে না। তো সেক্ষেত্রে তখন তারা সিপিএমকে প্রত্যাখ্যান করলো।
ভালো কথা। টিএমসি এলো, তৃণমূল কংগ্রেস এলো। তৃণমূল কংগ্রেস আসার পর কিন্তু তারা কিন্তু যথেষ্ট কাজ করেছে, আমি বলবো না তারা কাজ করেনি, আমি এটাও স্বীকার করছি যে তারা কিন্তু প্রচুর কাজ করেছে, এটা মানতে হবে। এবং কাজের সাথে সাথে যেটা বর্তমান যা পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের, আমি মমতা ব্যানার্জি ওনার সম্পর্কে কিছু বলতে চাই না, কিন্তু পুরো যে পার্টির ভিতরকার যে মানুষজন, বা এই যে হঠাৎ হঠাৎ করে কিছু সেলিব্রিটি যেমন চলে আসছে, ভোটে দাঁড়িয়ে যাচ্ছে যারা কিচ্ছু বোঝে না পলিটিক্সের, তো তারা কতটা যে জনগণের পাশে থাকবে সেটা আমার প্রবল সংশয় আছে। আর একটা জিনিস হচ্ছে যে তারা তো কিছুই বোঝে না, তারা সিনেমা করতে করতে হঠাৎ করে চলে এলো, তো কেন তাদের কি ফেস ভ্যালুর জন্য শুধুমাত্র তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো? এটা একটা প্রশ্ন যেরকম মনে উঠছে। আর একটা জিনিস যে মমতা ব্যানার্জির যে মানে ভিতরকার যে সমস্ত মানুষজন টিএমসি পার্টিটা বর্তমানে, ওরা যে পরিমাণে চুরি করে চলেছে, তোমরা সেটা প্রত্যেকে কারুর অজানা নয়, প্রতিবার এক একটা করে মানুষ ইডির ডাক পাচ্ছে, আজ এই পাচার সেই পাচার, মানে একদম জঘন্য, মানে মানে মানুষ স্থিতিবিরক্ত হয়ে যাচ্ছে। তারপরেও কিভাবে ভোটটা সেই দিকে যায় আমার এটা জানা নেই। আমি বলছি না যে তোমরা, আমি এটা ইনফ্লুয়েন্সও করছি না যে তোমরা সিপিএমকে দাও কি তোমরা বিজেপিকে দাও, কিন্তু আমার কোথাও মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলে এবার কিন্তু একটু পরিবর্তনের দরকার আছে। আজকে তুমি বলো একটা শিক্ষা অবস্থাটা কি, এই পর্যন্ত পুরো পাশ ফেল সব তুলে দিয়েছে, শুনছি মাধ্যমিকটাও কিন্তু তুলে দেওয়া হবে আর কি। তাহলে কি লাখ লাখ টাকা খরচা করবো আমরা ছেলে মেয়েকে পড়াশোনা করানোর জন্য? আইসিএসসি বোর্ডে অপশান তো আমি যা দেখছি বর্তমান যুগে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আর কেউ ছেলে মেয়েকে পড়াশোনা আস্তে আস্তে করাবে না, সেরকম দিন আসছে। এবং আইসিএসসি বোর্ডে লাখ লাখ টাকা খরচা করার পর আলটিমেটলি নয় ফরেনে পাঠাতে হবে ছেলে মেয়েকে, নয় দিল্লি, পুনে, মুম্বাই, ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গাতে চাকরির জন্য পাঠাতে হবে। কলকাতায় মানে কিছু আছে, মানে কলকাতা তো পুরো শেষ হয়ে যাচ্ছে। এটা একটা কলকাতা বাসী হিসেবে যে কতটা লজ্জার আমি বলে বোঝাতে পারবো না। আমি জানি না তোমরা কতজন আমার সাথে সহমত হবে। এবং আরেকটা জিনিসও বারবার মানে মনে হচ্ছে যে একটু হয়তো বদলের প্রয়োজন ছিল, মানুষ কেন এটা বুঝছে না, কন্টিনিউয়াসলি একটা পার্টিকে না রেখে একটু আমার মনে হয় বদল, আমার মনে হয় একবার সিপিএম, একবার তৃণমূল, একবার বিজেপি, এইভাবে বদল করে করে একটু দেখা উচিত, যে দেখা যাক না কারা আমাদের জন্য কাজ করে, তাই না? কন্টিনিউয়াসলি একটা হয়ে গেল তো 13-14 বছর তো যে টিএমসি রাজ করছে, আমরা তো দেখলাম। এবারে একটু বদল তো দরকার আছে, প্রয়োজন আছে বলে তো আমার তো মনে হচ্ছে। একটা তাদের কোনো মানে শিল্প সংস্করণ তো কিছু দেখতে পাচ্ছি না। মানুষ সব থেকে ওই জায়গাতে খারাপ লাগছে যে মানুষ আজকাল ভাতাটা পেতে বেশি তাদের পছন্দ হচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। কেন আজকে আমাদের কিছু বন্ধুদের সাথে কিছু আমার আর আমার হাজব্যান্ডের তর্ক হচ্ছিল, গতকাল না, যেদিনকে রেজাল্ট বেরোলো ওই দিনকেই তর্ক হচ্ছিল, যে তারা বলতে চাইছে তারা খুশি, কত মানুষের হয়তো 500,000 টাকাটাই তাদের কাছে অনেক কিছু, মানছি তাদের কাছে 500,000 টাকাটা অনেক কিছু, কিন্তু আমার বক্তব্য হচ্ছে তাদেরকে তো লেজি করে দেওয়া হচ্ছে। কারণ যদি সেই তোমরা হাত পেতে সেই টাকাটা তাদেরকে দিচ্ছ, তাতে আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ওই 500 টাকা 1000 টাকাটাও মানুষকে অনেক কষ্ট করে উপার্জন করতে হয়, কিন্তু যেটা সরকার ইজিলি দিয়ে দিচ্ছে, কেন সেখানে কিছু মহিলাদের নিয়ে একটা ফ্যাক্টরি খোলা যায়, তাদেরকে দিয়ে সেই কাজটা করানো যায়। এইভাবে যে মানে অবশেষে হাত পেতে তারা যে নিচ্ছে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম কি দেখছে যে ও তাহলে তো কিছু ইনকাম করার দরকার নেই, 1000 টাকা পেয়ে গেলাম। বা এখানে যেরকম পড়াশোনার মানটাকেও যেভাবে নামিয়ে দেওয়া হচ্ছে, তাহলে তো ভবিষ্যৎ প্রজন্ম কলকাতা বলো, ওয়েস্ট বেঙ্গল টোটাল অল ওভার ছেলেমেয়েরা কি মানে কতটুকু কি পড়াশোনা করবে বা শেখার ইচ্ছাটা হবে আমার জানা নেই। তো আমি ওই জন্য প্রচণ্ড ভীত ভবিষ্যতের কথা ভেবে, আর 5টা মানুষের মতো আমিও প্রচণ্ড ভীত, জানি না কি হবে। আমার কোথাও মনে হয় যে মানুষ হয়তো ভয় পাচ্ছে বিজেপিকে আনতে, মানে ওই জন্য মোদিজিকে হয়তো ভোটটা অনেকটা এবারে কম দেওয়া হয়েছে, কারণ বিজেপিকে হয়তো ওয়েস্ট বেঙ্গলে আনতে অনেকে ভয় পাচ্ছে। বাট কোথাও আমার মনে হয় কিন্তু যেরকম বিজেপি কিন্তু এখানে এলে, ওয়েস্ট বেঙ্গলে এলে দুটো জিনিস হতে পারে। সেটা হচ্ছে কিছু মানুষ ভয় পাচ্ছে যে তারা হচ্ছে যেহেতু মানে বড় লোকদের পার্টি, এটা একটা মানুষের মাথায় ঢুকে গেছে, তারা গরিবদের জন্য নয়, হতে পারে এটা মানুষের হয়তো ভুল চিন্তা নয়, একদম আমি মানছি, কিন্তু আমার কথা হচ্ছে যে তাহলে
তুমি একবার সিপিএমকে চান্স দাও, একবার টিএমসিকে চান্স দাও, সেন্ট্রালে মোদিজি থাক, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে 5 বছর 5 বছর বা হার্ডলি 10 বছর 10 বছর এইভাবে চেঞ্জ হোক। দেখো আজকে সিপিএম 34 বছর কি করেছে, তো সেই রিপিট তো নাও হতে পারে, তাই না? আজকে এত শিক্ষিত শিক্ষিত ছেলে মেয়ে, যেখানে সৃজন ভট্টাচার্য, যেখানে দীপশিতা ধর, যেখানে সায়ন ব্যানার্জি, এত প্রতিভাবান শিক্ষিত ছেলে মেয়ে, যাদের মানে কথা শুনলে বোঝা যায় যে তাদের মধ্যে কতটা মার্জিত স্বভাবের, তারা চোর ডাকাত গুন্ডা টাইপ নয়। তো সেই ছেলে মেয়েগুলোকে তো একবার উচিত যে মানুষের যে সুযোগ দিয়ে দেখা, যে ঠিক আছে 34 বছর কি হয়েছে সেটা ভুলে যাও, বাট একটু আমার মনে হয় কোথাও ওদেরকে সুযোগ দেওয়া উচিত, যে দেখি না ছেলে মেয়েগুলো যে একটা দল সংগঠন মানে গড়ার চেষ্টা করছে, তারা কতটা কি কাজ করতে পারে। আশা করছি তারা নিরাশ করবে না। এবং এটা ভেবো না যে আমি সিপিএম এর হয়ে বলছি, আমি টিএমসির হয়ে কথাটা বলছি। টিএমসি কিন্তু প্রচুর কাজ করেছে, কিন্তু টিএমসিকে টিকে থাকতে গেলে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে একটু শিল্পের দিকে ধ্যান দিতে হবে, একটু পড়াশোনাটার দিকে ধ্যান দিতে হবে। সেটা যদি না হয় তাহলে কিন্তু মানুষের ক্ষোভ আজ বাড়ছে না, কিছু বছর বাদে কিন্তু আরও বেড়ে যাবে, আরও 3-4 বছর 5 বছর বাদে কিন্তু বাড়তেই থাকবে। কারণ তারা যেরকম ভাতা দিচ্ছে, আমি ভাতাগুলোর এগেনস্টে বলছি না, ভাতা দিচ্ছে ঠিক আছে, ভালো কথা, অনেক মানুষের হয়তো উপকার হচ্ছে, অনেক গরিব মানুষের উপকার হচ্ছে, কিন্তু সেই সাথে ওগুলোর সাথে যদি একটু শিল্প, একটু পড়াশোনার দিকে ধ্যান, একটু কিছু ফ্যাক্টরি তৈরি, এগুলোও যদি একটু টিএমসি যদি করে, তাহলে কিন্তু টিএমসিকে কলকাতা থেকে বলো, ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল বলো, তাহলে কিন্তু সরানো মুশকিল আছে। আমার কষ্টটা কোথায় হলো জানো, টিএমসির কিছু কিছু মেম্বার আছে যারা জিতেছে, সেখানে আমার কোনো ক্ষোভ নেই। যেরকম আমি বলছি ঘাটাল থেকে যেরকম দেব জিতেছে, আমার কোনো আক্ষেপ নেই। আমি জানি, বা যেটুকু আমি সোশ্যাল মিডিয়াতে যেটুকু দেখেছি শুনেছি, তো ওখানে কিন্তু দীপক অধিকারী বা দেব যথেষ্ট উনি কাজ করেন মানুষের জন্য। তো অবভিয়াসলি মানুষ তখন হিরণকে না বেছে দেবকেই বাঁচবে, এটা খুব প্র্যাকটিক্যাল কথা। কিন্তু আজকে আমাদের যাদবপুর কেন্দ্রে সব থেকে যেখানে লজ্জার বিষয় আমার যেটা লাগছে বলতে, যাদবপুরের যেন লজ্জা আমার মনে হচ্ছে, যে সেখানে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বিজেপির হয়ে দাঁড়ালেন, ওনাকে কেউ ভোট দিল না। সৃজন ভট্টাচার্যের মতো একটা এত গুণী, এত প্রতিভাবান, একটা অনেস্ট একটা ছেলে যে দাঁড়ালো, শিক্ষিত ছেলে, তাকে আজকে মানুষ সাপোর্ট করলো না। কিন্তু সেক্ষেত্রে সায়নী ঘোষকে মানুষ ভোট দিয়ে দিল। আমি জানি না এটা কিভাবে সম্ভব। আমাদের আরেকটা বন্ধুর সাথে কথা হচ্ছিল, তো সে প্রচণ্ডভাবে কোথাও বিজনেস, তার মানে শেয়ার মার্কেট যেহেতু অনেকটা পড়ে গেছে এই সমস্ত ব্যাপারে, তো যাই হোক, তো সে প্রচণ্ড কাঁদছে। সে বলছে যে আমার জানা ছিল না যে আজকে ওয়েস্ট বেঙ্গলে এত অশিক্ষিত মানুষজন আছে, যে মানুষগুলো আজকে বলো শত্রুঘ্ন সিনহা, ইরফান পাঠান, তো এই মানুষগুলো কি এসে কাজ করবে মানুষের জন্য? কিন্তু মানুষ কেন দিল? তাদের মুখ দেখে দিল ভোটটা, নাকি টিএমসির জন্য দিল? তো সেটা তো একটু ভাবা দরকার আছে। আজকে নিজের লোকালিটিটার কথা তো একটুখানি চিন্তা করতে হবে, যে আমার লোকালিটিতে যে মানুষটা দাঁড়িয়েছে সেই মানুষটা আদৌ কি এসে আমাদের টাইম দেবে, কাজ করবে? হ্যাঁ, যে জায়গায় টিএমসির মানুষটা কাজ করেছে তুমি তাদেরকে দাও, ঠিক আছে, মানা যায়, কিন্তু যে জায়গায় করেনি, তাহলে সেই সুযোগটা কেন তাদেরকে দিচ্ছ না? আমার বক্তব্য এই জায়গাতে। আজকে পার্লামেন্টে গিয়ে দুটো কথা বলতেও কিন্তু পেটে বিদ্যের দরকার হবে, তাই না? পার্লামেন্টে দাঁড়িয়ে ওইভাবে কথা বলা একটা, তার জন্য সত্যি একটা শিক্ষার দরকার, সর্বক্ষেত্রে কিন্তু শিক্ষার দরকার। শিক্ষা ছাড়া আমরা কিন্তু অগ্রগতি আমাদের কিন্তু হবে না, কোনোভাবেই হবে না। আজকে ওই জন্যই বলছি যে আজকে বর্তমানে শিক্ষার পজিশনটা যেটা দেখছি না, বড্ড কষ্ট হয়। মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম কি পাবে, কতটুকু শিক্ষা পাবে, এটা নিয়ে সত্যি ভীষণ আমি ভীত এবং ভীষণ ভয় করে। আমি জানি না আগামী দিনে কি হতে চলেছে, এবং মানুষ কেন একটু বিবেচনা কাজে লাগালো না, আমি সেটাও জানি না। আমি মানে বলতে পারবো না, মানে খুব ডিপ্রেসড, খুব আপসেট এই ভোটের রেজাল্ট দেখে। টিভিটা চালিয়েছিলাম সকাল থেকে, যখন মানে দেখতে ভালো লাগছিল না। আমি জানি না, আমি অনেক ভুল হতে পারি, ঠিকও হতে পারি, জানি না। তোমরা কমেন্টে এসে আমাকে বলো যে তোমাদের কি মত, রেজাল্ট কি সঠিক হয়েছে, নাকি এর থেকে একটু অন্য কিছু তোমরা আশা করেছিলে? আমি তো আশা করেছিলাম অন্ততপক্ষে, হয়তো হ্যাঁ টিএমসি জিতবে এটা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু চেয়েছিলাম একটা হাড্ডাহাড্ডি একটা লড়াই। এই লড়াইটা আমি দেখতে পেলাম না, এইটাই আফসোস, এটাই কষ্টের জায়গা। আজকে সিপিএমের ছেলে মেয়েগুলো, এটা তো সত্যি কথা, রেড ভলেন্টিয়ার কিন্তু
তারা কিন্তু কোভিডের সময় হয়ে তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল মানুষের মানে জন্য, এখন বলবে যে হ্যাঁ তারা এখন জায়গাটা চাইছে সেই জন্য সেই কাজটা করছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে একটু চান্স দিয়ে দেখো। যদি দেখো যে ঠিক আছে তারা আবার আগে 34 বছর আগে যে ভুলগুলো তাদের দল করে এসছে সেইগুলো করছে, আবার তাদেরকে সরিয়ে দাও। হাতে তো তোমাদের তো আঙুলে তো তোমাদের, মানে তোমরা যেভাবে চালাবে সেইভাবে চলবে। আমার বক্তব্য কোনোভাবে কিন্তু কোনো পার্টির প্রতি অন্ধ হয়ে যেও না, যে অন্ধ হয়ে পুরোপুরি আমি একে জিতিয়ে যাব, এটা কিন্তু খুব ভুল। আজকে টিএমসি এত বছর ধরে কিন্তু চলতে চলতে তারা কিন্তু যেমন হ্যাঁ মানুষের জন্য করেছে, মানছি যে অনেক রাস্তা হয়তো করেছে, অনেক কিছু করেছে, কিন্তু প্রচুর পরিমাণে আরও কিছু করা যেত, অনেক কিছু করা যেত, যেগুলো তারা কিন্তু নোটিসে আনেনি, তারা কাজগুলো করেনি, না করে মানুষকে ওই হয়তো টুকটাক ভাতা দিয়ে জানি না কিভাবে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। মানে আমি সত্যি বলছি, মানে কোথাও অধঃপতনে চলে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল বিশেষ করে। এই কারণের জন্য বাইরের সমস্ত স্টেট আজকে একটা জায়গায় রয়েছে যেখানে কিন্তু আজকে আমাদের কলকাতা বলো ওয়েস্ট বেঙ্গল বলো আমাদের কিন্তু পৌঁছাতে পারতো, সেটা পৌঁছাতে পারছে না। আরও যে বিশ্বাস করো এই রেজাল্টের পর মনে হচ্ছে যে কত বছর পিছিয়ে গেল আবার ওয়েস্ট বেঙ্গল, মানে আইডিয়ারও বাইরে। তো এই জন্য বলছি মানুষের একটু জানি না কবে চেতনা উদয় হবে, তো সেটা তাড়াতাড়ি হোক এটাই চাই। 2 বছর বাদে বিধানসভার ভোট, দেখা যাক কি হয়, তো মানুষের তখনও চেতনা ফেরে কিনা সেটাও দেখা যাক। তবে একটা কথা আমার কোথাও মনে হয় যে একটু বদলের দরকার আছে এবার, তাই না? এটা তো আমার ভীষণভাবে মনে হচ্ছে একটু বদল করে একটু দেখা যাক যে কি হয়। কন্টিনিউয়াসলি একটা জিনিস খেতে খেতে মানুষের মুখেও অরুচি হয়ে যায়, তো অনেক মানুষের মুখে হয়তো অরুচি হয়ে গেছে। তবে আমার একটা পয়েন্ট মনে হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে ভয় পাচ্ছে মানুষ, যে মোদিকে আনতে, বিজেপিকে আনতে ভয় পাচ্ছে, সেইটার কারণের জন্য বেশি করে আরও টিএমসি ভোটটা পেয়েছে। এটা আমার পার্সোনালি মনে হয় যে বিজেপিকে আনবো না, তার থেকে বাংলার আমাদের মমতা ব্যানার্জি থাক, এটা ঠিক আছে। তোমরা যদি আনতে নাই পারো তাহলে তোমরা অন্য পার্টিদেরও চান্স দিয়ে দেখো। আর আমি আরেকটা জিনিস আমার মনে হয়েছে যে সিপিএম এর কিন্তু কোনো এখন বেস নেই, মানুষ ওই জন্য ভরসা করতে পারছে না। সিপিএম এর সেই যে বেসটা, মানে ওরা যে 8 বছর 9 বছর ঘুমিয়েছিল, ওই বেসটা নেই। ওদের এখন প্রচুর লড়াই করতে হবে, প্রচুর খাটতে হবে, তবে সেই জায়গাটায় আসতে পারবে। ততদিন পর্যন্ত টিএমসিকে সরানো যাবে না, আর টিএমসিকে কিন্তু বিজেপি দিয়ে সরানো যাবে না, এটাও কোথাও মনে হলো। কারণ বিজেপিকে এখানে ওয়েস্ট বেঙ্গলের মানুষ সত্যি আনতে ভয় পাচ্ছে, তো সেই জন্য তো তাহলে তাকে ভয় পাচ্ছ, তো তুমি বাংলার যেগুলো পার্টি পলিটিক্স, মানে যে দলগুলো রয়েছে তাদের মধ্যে ইন্টারচেঞ্জ আমার কোথাও মনে হয় করে ট্রাই করে দেখা উচিত। কারণ সবটাই মানুষের হাতে, 10 বছর করে এক একটা দল থাক, তাহলে কি হবে ব্যাপারটা, তারা যেন মানুষের প্রতি কাজটাও সুন্দর করে করবে, এবং তাদের তারা একটা সিনসিয়ার থাকবে যে না, আমি যদি ভালো কাজ না করি আমাকে কিন্তু হয়তো 5 বছর বাদেও সরে যেতে হতে পারে। তো এই যে একটা চাপে থাকবে, যে কোনো দলের কথাই বলছি, প্রেশারে থাকবে, ফলে এই চুরি ডাকাতি পাচার এই জিনিসগুলো কিন্তু অনেকটা কম হবে। আমি জানি না, আমি ভুলও হতে পারি, আমি একদম একটা জনসাধারণ হিসেবে কথাটা বললাম, জানি না ভুলও বলতে পারি, কারণ আমি সত্যি পলিটিক্সের কিছু বুঝি না। আমি একটা মানুষ হিসেবে যতটুকু বুঝেছি তোমাদেরকে বললাম, ভুল বললে সেটাও আমাকে বলো, কমেন্টে জানিও তোমাদের কি মত। আমি আর ভিডিওটাকে লেন্দি করব না, এখানেই চলো ভিডিওটাকে শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগ ভিডিওগুলো দেখতে থাকো, ভালো লাগলে চ্যানেল ভিজিট করো। আর আমি জেনারেলি ব্লগ ভিডিও, ট্রাভেল ভিডিও এই সমস্তই আমি দিয়ে থাকি। আমি আজকে শুধু, আবার আমার কোনো কন্ট্রোভার্সি চ্যানেলও নয়, আর যে আমার একটু ইচ্ছা হলো যে আমার কিছু বক্তব্য তোমাদের সামনে নিয়ে আসি, সেই জন্য আমি এটা তোমাদের সামনে জানালাম। তো চলো এখানে ভিডিওটাকে আমি শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।